শীতকাল, হঠাৎ অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ি পড়ে গেছে, মুখে কোনো গ্লো নেই, সেই সঙ্গে ত্বকটা একেবারে নির্জীব হয়ে রয়েছে, ট্যান পড়ে রয়েছে, সব সমস্যার সমাধান হয়ে যাবে এই রেমেডিটি যদি আপনারা ট্রাই করেন, আর ত্বকে থাকবে একটি ন্যাচারাল গ্লো। চলুন তাহলে আজকের ভিডিওটি আমরা দেখে নিই। ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, শীতকাল তো চলেই এসছে, আর শীতকালে দেখবেন একটা জিনিস আমাদের প্রত্যেকেরই কমন যে সমস্যাটা হয়ে দাঁড়ায়, সেটা হলো আমাদের ত্বক ভীষণ পরিমাণে রুক্ষ শুষ্ক হয়ে যায়। এই সব জায়গাগুলো দেখা যায় টান টান ধরে, অনেকের কিন্তু দেখবেন খোসা খোসা মতো উঠতে থাকে, এই সব জায়গাগুলো দেখবেন একেবারে কুঁচকে যায়। তাই সহজ একটি রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করব। শীতকালেও আপনাদের ত্বক থাকবে নরম কোমল, কোনো রকম কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করতে হবে না। আমরা শীতকালে অনেক সময় নামি দামি ব্র্যান্ডের ফেস ওয়াশ ব্যবহার করি, যেটা আমাদের ত্বককে আরও বেশি কুঁচকে দেয়। বিশেষ করে দেখুন, চামড়া যদি এই সব সাইড থেকে কুঁচকে যায় তাহলে কিন্তু বয়সটা অনেকটাই বেশি লাগে। তাই সহজ রেমেডি, চলুন প্রথমে কি করতে হবে আমরা ঘরেই তৈরি করে নিতে পারি কিন্তু অসাধারণ একটি ফেস ওয়াশ, যেটা আমাদের ত্বককে উজ্জ্বল করবে, ফর্সা করতে সাহায্য করবে। একেবারে ন্যাচারাল ঘরোয়া পদ্ধতি, কোনো রকম আমরা এখানে কেমিক্যাল ব্যবহার করছি না। চলুন কিভাবে ফেস ওয়াশটা তৈরি করব, এমনকি অ্যাপ্লাই করলে শীতকালে আমাদের ত্বক আরও বেশি উজ্জ্বল, নরম, এমনকি কোমল হবে। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি আমি। পাত্রের মধ্যে নিয়ে নেব 1 চামচ পরিমাণ কিন্তু বেসন। বেসন আমাদের ত্বককে ডিপ ক্লিন করতে সাহায্য করে, ত্বকের লোমকূপে যে নোংরা জমে থাকে সেটাকে দূর করে। 1 চামচ বেসনের সঙ্গে আমি নিয়ে নিলাম 1 চামচ টক দই। টক দই যদি না থাকে ঘরে, তাহলে আপনারা কাঁচা দুধ ব্যবহার করতে পারেন। টক দই আমাদের ত্বকের ভেতরের নোংরা দূর করবে, ত্বককে উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করবে, ক্লিনজারের কাজ করবে টক দই। ভালো করে এটাকে মিশিয়ে তৈরি করে নিয়েছি। আমি যে ফেস ওয়াশটা তৈরি করে নিলাম, এই দেখুন, বেসন আর টক দই। বেসন কম বেশি আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, সামান্য পরিমাণ একটু নিয়ে নিন। চান করার সময় আপনারা যদি এটা 2 বার ব্যবহার করেন তাহলে কিন্তু খুব ভালো। ধরুন চান করার সময় ব্যবহার করলেন আর রাতে শুতে যাওয়ার আগে ব্যবহার করলেন, দারুণ কিন্তু রেজাল্ট পাবেন। এইভাবে নিয়ে খুব ভালো করে আপনারা সব জায়গায় লাগিয়ে নিন। দেখুন, আমি কিন্তু আপনাদের পুরো লাইভ দেখাবো যে কতটা সুন্দর নরম কোমল হয় আমাদের ত্বক। টক দই অনেক সময় ঘরে নাও থাকতে পারে। টক দই না থাকলে আপনারা সেক্ষেত্রে কাঁচা যে দুধ হয়, কাঁচা দুধ অ্যাপ্লাই করবেন। কাঁচা দুধও কিন্তু ভালো ক্লিনজারের কাজ করে। খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিলাম দইটা। এইবার ভালো করে আপনারা পুরো সারা শরীরে লাগাতে পারেন। অনেকের গলার দিকেও ট্যান পড়ে, হাতে ট্যান পড়ে, সব জায়গায় এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এবার কি করব, আমি 2 হাত দিয়ে এইভাবে একটু মাসাজ করব। এইভাবে একটু মাসাজ করলে কি হয়, রক্ত চলাচলটা ভালো হয়, এতে আমাদের ত্বক নরম কোমল হয়। আর এই যে বেসন না, লোমকূপের ভেতর থেকে যে নোংরা আছে সেই নোংরাটাকেও দূর করতে সাহায্য করবে। অনেকের যে ব্রণর সমস্যা হয়, ব্রণও কিন্তু হবে না। এইভাবে আপনারা মাসাজ করতে থাকুন। আলতো হাতে করবেন কিন্তু, এইভাবে আঙুলটাকে নিয়ে এইভাবে আলতো হাতে আপনারা 1 মিনিট মতো, ধরুন দুপুরে স্নান করতে গেলেন, স্নানের সময় 1 মিনিট এটাকে এইভাবে মুখে একটু লাগিয়ে একটু হালকা করে একটু মাসাজ করুন, তারপর মুখটাকে ধুয়ে নিন। নিজেরাই দেখবেন কত সুন্দর আপনারা কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন। আমি এটাকে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। আমি 2 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার একটি কাপড় দিয়ে আমি মুছে দেখাচ্ছি, কাপড় বা রুমাল। এই দেখুন
মানে একেবারে ভেতর থেকে আপনাদের নোংরাটাকে পরিষ্কার করে দেবে। আপনাদের কোনো রকম অনেকটা টাকা খরচা করে মানে ফেসিয়াল কেনার কিন্তু প্রয়োজনই পড়বে না। এইভাবে ভালো করে আমি মুছে নিচ্ছি। এত দারুণ রেজাল্ট দেয় বন্ধুরা। আর আমাদের ত্বক কিন্তু এতে ভালো থাকবে, বয়সের ছাপ কিন্তু ত্বকে পড়বেই না। দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আমি নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেব। আমি এখানে নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে এসেছি। মানে একবার ব্যবহার করলেই আপনাদের মুখটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। দেখুন আলাদা একটা কিন্তু শাইন চলে এসছে। এবার আমরা যে জিনিসটা নেব সেটা হলো গোলাপ জল। হঠাৎ করে দেখা যায় আমাদের কোনো অনুষ্ঠান বাড়ি পড়ে যায়, তখন হয়তো পার্লারে যাওয়ার সময় নেই, তখন স্টেপ বাই স্টেপ ফলো করবেন। আপনাদের পার্লারের থেকে বেশি কিন্তু মুখে গ্লো করবে, মুখটা উজ্জ্বল ফর্সা হবে। এখানে আমি নিয়ে নিয়েছি গোলাপ জল। কি করব, সামান্য তুলো নিয়ে নিয়েছি। এইভাবে তুলোর মধ্যে গোলাপ জলটা লাগিয়ে এইভাবে, গোলাপ জল দিয়ে কিন্তু ডলবেন না, এইভাবে ট্যাপ ট্যাপ মতো করে দিতে হবে। অনেকেই আছি বেসন দিয়ে মুখ ধোয়ার পর আমরা কি করি, মুখে আর কোনো কিছু অ্যাপ্লাই করি না। তাই আপনারা কোনো ভালো ময়েশ্চারাইজার ইউজ করতে পারেন, না হয় এরকম যে কোনো ব্র্যান্ডের গোলাপ জল দিয়ে দিতে পারেন। এতে দেখবেন আপনাদের যে লোম ছিদ্রটা ওপেন হয়ে যায় না মাসাজ করার ফলে, সেটা কিন্তু ব্লক হয়ে যাবে, যার কারণে ডেড স্কিন। দেখুন কতটা সুন্দর লাগছে, এখন ত্বক একদম সফট। এবার আমাদের যে জিনিসটা তৈরি করতে হবে যাতে শীতকালে আমাদের ত্বক একদম নরম কোমল থাকবে, পুরো শীতকালেও কিন্তু ত্বক ফাটবে না। আর এটা আপনারা প্রত্যেক দিন নিজেদের জন্য সময় বের করে একটুখানি করুন, দেখবেন ত্বকের বয়স আপনারা নিজেরাই 10 বছর কমিয়ে নিতে পারবেন। এবার আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি নারকেল তেল। যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল ব্যবহার করতে পারেন আপনারা। এখানে হাফ চামচ পরিমাণ নারকেল তেল নিলাম। নারকেল তেলের সঙ্গে এখানে আমাদের নিয়ে নিতে হবে মধু। মধুর উপকারিতা আমরা সবাই জানি যে মধু ময়েশ্চারাইজারের কাজ করে, ন্যাচারাল ব্লিচের কাজ করে, ত্বককে উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে। নারকেল তেল ত্বকের ময়েশ্চারাইজার ধরে রাখতে সাহায্য করে। নারকেল তেল আর মধুটাকে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। এটা আমাদের ত্বককে কিন্তু ফর্সা করতেও সাহায্য করবে। আর পুরো শীতকাল ব্যবহার করলে আমাদের ত্বক একেবারে ধবধবে ফর্সা হবে, সেই সঙ্গে ত্বকের দাগছোপ দূর হবে। এখানে আমি কিছুটা পরিমাণ জেল নিয়ে নিয়েছি, অ্যালোভেরা জেল। আপনাদের কাছে গাছের যদি টাটকা অ্যালোভেরা জেল থাকে তাহলে তো খুবই ভালো, সেটাও ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা জেলটা দিয়েও আবার খুব ভালো করে এইভাবে দেখুন আমি মিশিয়ে নিলাম। মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এটা বেশি পরিমাণে তৈরি করে রেখে দিতে পারেন আপনারা, এটা নষ্ট হবে না। এবার বন্ধুরা নারকেল তেল দিয়ে, মধু দিয়ে, অ্যালোভেরা জেল দিয়ে যে মিশ্রণটা তৈরি করে নিলাম, এই মিশ্রণটা এইভাবে, বেশি নয়, 3-4 ফোঁটা এইভাবে একটু লাগিয়ে নিন। এটাকে না আবার একটুখানি একটু মাসাজ করতে হবে। এতে কি হবে, আমাদের ত্বকের যে শীতকালে ফেটে যায়, রুক্ষ শুষ্ক হয়ে যায়, ত্বকের ময়েশ্চারাইজারটা ধরে রাখবে, ত্বকটাকে নরম কোমল করতে সাহায্য করবে। এইভাবে পাতাতেও দিয়ে দেবেন, অনেকের এইসব জায়গা কুঁচকে যায়, এইসব জায়গাতেও দিতে হবে। এইভাবে দিয়ে আমাদের একটুখানি মাসাজ করার পর 10 মিনিট রেখে দিতে লাগবে। আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার আমি মুছে দেখাচ্ছি।
দেখুন, শীতকালে এই টিপসটি যদি ফলো করেন অন্তত সপ্তাহে 3 দিন, তাহলেও দেখবেন আপনাদের ত্বক ফাটবে না। শীতকালে চামড়া যে কুঁচকে যায় এইসব জায়গায় সেটা হবে না, বয়সের ছাপ পড়বে না, ত্বক থাকবে নরম কোমল, আর শীতকালেও ত্বকে একটি গ্লো বজায় থাকবে। ভালো লাগলে অবশ্যই আপনারা এই রেমেডিটি স্টেপ বাই স্টেপ ফলো করবেন। আর যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার চেষ্টা করবেন।